আসসালামু আলাইকুম বন্ধুরা, লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আপনাদেরকে লিখে দেখাবো হাতের লেখা সুন্দর করার বেশ কিছু টিপস। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার সময়টা বৃথা যাবে না। আলহামদুলিল্লাহ মা শাব্বাল হুদা ওয়া হাবা ওয়া মা তাকাল্লামা জিযউন ফিল হাশা তারাবা। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন লেখা সুন্দর করার প্রয়োজনীয় টিপস। আমি লিখে বোঝানোর চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। প্রথমত, 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা বেশি বড় করে না লেখা। তাহলে আমরা কেমন করে লিখব? আমরা কেমনে বুঝবো যে আমার লেখা বড় হচ্ছে না ছোট হচ্ছে? যদি আপনার এরকম মনে হয়, তাহলে আপনি একটি গণিত খাতায় 16 থেকে 18 লাইন বা 15 থেকে 18 লাইন লেখার চেষ্টা করবেন। আপনি যদি সেটাও আইডিয়া করতে না পারেন, তাহলে দেখুন প্লাস্টিকের স্কেল এরকম করে ধরে খাতার মাঝে ধরে দেখুন হাফ ইঞ্চি পরপর একটি করে ফোঁটা দিবেন। হাফ ইঞ্চি পরপর 1 ইঞ্চির মধ্যে 2টা ফোঁটা, এরকম হাফ ইঞ্চি পরপর একটি ফোঁটা দিলে 18-19 লাইনের মতো হবে। তারপর আপনি স্কেল দিয়ে এরকম করে হালকা পেন্সিল বা কলম দিয়ে এরকম করে হালকা দাগ টানবেন, এর ওপর আপনি লিখবেন। তাহলে দেখবেন আপনার লেখার মাপটা সুন্দর এবং সঠিক আসবে। এই নিয়মই যদি আপনি অনুশীলন করতে পারেন, তাহলে আপনার লেখা এই টাইপের হবে বা লাইনের মধ্যে এরকম ফাঁকা থাকবে। এরপর 2 নম্বরে আমরা লিখলাম বিভিন্ন প্যারা করে বারবার লেখার চেষ্টা করা। আমরা যখন সাধারণত লিখি তখন প্যারা করার কথা কখনোই ভাবি না। এই লেখাতে যদি দেখুন প্যারা না হতো তাহলে কেমন লাগতো, আর প্যারা থাকার কারণে কেমন লাগছে। অবশ্যই প্যারা করে লিখতে পারলে লেখা সুন্দর দেখায়। তো বন্ধুরা, লেখার মধ্যে ইংরেজি হোক বা বাংলা হোক একটু প্যারা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন লেখা আরো সুন্দর বা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এরপর 3 নম্বরে আমরা লিখলাম ভালো মানের খাতা ব্যবহার করা, যেমন নিউজ প্রিন্ট খাতা ব্যবহার করা। ভালো মানের খাতা বলতে আপনি যেরকম খাতা বাসায় ব্যবহার করেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম খাতাও হতে পারে, তবে কাগজটা যেন একটু খসখসে এবং সুন্দর হয়। আর খেয়াল করবেন যেন কাগজগুলো যেন পাতলা না হয়, এই পাশে লিখলে যেন ওই পাশে একবারে স্পষ্ট বোঝা না যায়। বর্তমান বাজারে 10 থেকে 15 টাকার ওপরে গেলেই ভালো মানের খাতা পাওয়া যায়। আবার অনেকেই আমরা এরকম প্যাড খাতা বা পিচ্ছিল খাতা ব্যবহার করে থাকি। এরকম খাতা ব্যবহার থেকে বিরত থাকবেন, কারণ এরকম প্যাড বা পিচ্ছিল খাতাতে লিখলে লেখা সুন্দর হয় না, লেখা খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। 4 নম্বরে লিখলাম খসখসে কাগজে লিখলে লেখা সুন্দর হয়। আমি যেই কাগজে লিখছি সেটাও খসখসে কাগজ। ভিডিওতে একটু জুম করলেই আপনারা কাগজ দেখে বুঝতে পারবেন যে এটা খসখসে কাগজ নাকি পিচ্ছিল কাগজ। অবশ্যই দেখে বোঝা যাচ্ছে যে এটা খসখসে কাগজ। বন্ধুরা, 6 নম্বরে আমরা লিখলাম অন্য একজনের হাতের লেখা অনুসরণ করা, যার হাতের লেখা আপনার কাছে ভালো বা সুন্দর মনে হয়। আপনি খেয়াল করবেন আপনার সহপাঠী বা আশেপাশের অনেকের হাতের লেখা সুন্দর হতে পারে। এতে আপনি দ্বিধা না করেই তার কাছ থেকে একটি খাতা বা সেই একটি সুন্দর লেখার পৃষ্ঠা আপনি চেয়ে নেবেন। সুন্দর লেখা অনুকরণ করার সাথে সাথে দেখবেন আপনার হাতের লেখা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। অথবা আপনার এই ভিডিওতে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেই লেখাটিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এরকম করেই এই লেখাটি লেখার চেষ্টা করুন। দেখবেন এরকম অনুকরণ করে লেখার কারণে আপনার হাতের লেখা এরকমই হচ্ছে। হাতের লেখা দ্রুত পরিবর্তন বা সুন্দর করার একটি কার্যকরী টিপস হলো অন্যের সুন্দর লেখা দেখে দেখে অনুকরণ করা। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার কিছুটা হলেও উপকারে আসবে, কিছুটা হলেও লেখার ইমপ্রুভ ঘটবে। শুধু ভিডিও দেখলেই হবে না, লিখতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।